আজকে আপনাদেরকে দেখাবো ইউএই তে আপনারা 200 টাকাতে মানে 200 দিরহামে কি কে কিনতে পারবেন। প্রথমেই আমি কিনে নিয়েছি একটা বালিশ বা পিলো। এটার দাম ছিল 10 দিরহাম। তাছাড়া আপনারা 5 দিরহামেও পেয়ে যাবেন, কিন্তু ওই বালিশগুলো একটু ভারী বেশি, ওয়েট বেশি হবে। তারপর ইউএই তে আমরা যতই বলি গরম, কিন্তু ঘরের ভিতরে ঢুকলে আপনার মনে হবে আপনি ইউরোপে চলে আসছেন। দেখবেন অনেক ঠান্ডা। সেজন্য আপনার একটা প্রয়োজন হবে কমফোর্টার অথবা কম্বল। এই কমফোর্টারটা আমি নিয়ে নিয়েছি 21 দিরহাম দিয়ে। তারপর প্রয়োজনীয় জিনিস স্যুটকেস। এই স্যুটকেসটা প্রবাবলি আমার পড়েছিল 2 টাকা 25 পয়সা কি, হ্যাঁ এরকমই পড়েছে। সো এটাও খুব প্রয়োজনীয় জিনিস, যদি আপনি পার্টিশন রুমে থেকে থাকেন তখন আপনার তো স্যুটকেস খুবই প্রয়োজন। সো আমি আমার সাবানটা এটার মধ্যে রাখার চেষ্টা করি। সাবান কিন্তু ইউএন না, সাবান বাংলাদেশের। ইউএ সাবানের আরেকটা নিয়েছি হচ্ছে কোকোনাট। বাংলাদেশে আমি জানি না সুপার শপগুলোতে এরকম ভাবে কোরানো কোকোনাট পাওয়া যায় নাকি। ইউ এর প্রত্যেকটা শপে এরকম কোরানো ওই নারকেল আপনারা পেয়ে যাবেন, যেটার প্রাইস হচ্ছে 3 দিরহাম। আর বন্ধুরা, আমি বারবারই কিন্তু টাকা বলছি, যেহেতু বাংলাদেশি মেয়ে আমার মুখ দিয়ে বারবার যেটা টাকা চলে আসছে সেটা আপনারা বুঝিয়ে নেবেন দিরহাম। এরপর আজকে বেশ আরো অনেক কিছুই কেনাকাটা করেছি। এর মধ্যে এই যে দেখেন, ইউএইতে কিন্তু এই যে এরকম ভাবে আলাদা মুরগির বিভিন্ন পার্ট সেল করে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে যে কলিজা বা গিলা যেগুলো বলি, সেগুলো কিন্তু অনেক কম দামে কিনতে পাই। আর ইউএইতে কিন্তু মাংসের দাম যেরকম, এই মুরগির যে অন্য পার্টস গুলো আছে সেগুলোর দামও সেমই। আমি একটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যেহেতু কালকে ঈদ, তো মাংস একটু বেশি করেই নিয়ে নিয়েছি। আমি আজকে চিকেনও নিয়েছি, বিফও নিয়েছি। তাছাড়া আমি এই ফিশটার নাম জানি না, দেখে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের চাপিলা ফিশের মতো। তো এটা প্রবাবলি কোনো একটা সি ফিশ হবে, এটাও নিয়ে নিয়েছি। তো মোটামুটি এগুলো বাংলাদেশের মতোই প্রাইসিং আমি বলবো। এখানে আমি 10 দিরহামে 1 কেজির মতো চিকেন পেয়েছি। তাছাড়া আমি হাফ 1 কেজি বিফ নিয়ে নিয়েছি। বিফ হচ্ছে 1 কেজির প্রাইস 19 দিরহাম। সো আমি হাফ 1 কেজি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মাছ মাংসের বাজার আজকের। তাছাড়াও ঘরের জন্য টুকিটাকি আরো অনেক কিছুই কিনেছি। একা বাংলাদেশের বাহিরে আসলে বাস করতে নিলে অনেক কিছুর প্রয়োজন হয়। তো সবকিছু একটু একটু কেনার চেষ্টা করছি। তারপর চলুন আপনাদেরকে দেখাই আরেকটা প্যাকেট নিয়ে যাচ্ছে, অরেঞ্জ জুস। এখানে এটা রানি কোম্পানি দেখাচ্ছে। ওই তো বাংলাদেশে যেরকম আমরা অরেঞ্জের জুস পেয়ে থাকি, প্রাণ কোম্পানি রেজলেকে সেম। এটা ছিল অলমোস্ট 4 দিরহামের মতো। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পানি সবাই কিনে খায়। সো এখানে বটলের পানি আমরাও কিনেই নিই। তাছাড়া অনেকে আবার মসজিদ থেকেও পানি কালেক্ট করে থাকে। আর আরেকটা নিয়ে নিয়েছি আমি মিল্ক। এটা এখন এখানে ডিসকাউন্ট চলছে, এটা অলমোস্ট 3 দিরহামের মতো পড়েছে। এটা নিয়ে নিয়েছি ইয়োগার্ট। ইয়োগার্টের প্রাইসটা আসলে আমি বলতে পারছি না, এখানে প্রাইসটা আমি খুঁজে পাইনি। বেগুন, আমাদের এখানে আসলে কালো বেগুনের প্রাইস কত আমি 100 টাকা কেজি। এখানে আরো বেশি কেজি পরিমাণ, কারণ আমি 300 গ্রাম নিয়েছি, যেটা অলমোস্ট 2 দিরহাম পড়েছে। পরোটার প্রাইসও খুব বেশি। এখানে 5 পিসের মতো পরোটা আছে, যেটার দাম হয়েছে 7 দিরহাম। আলু নিয়ে নিয়েছি। আলু এখানে পড়েছে মোটামুটি 4 দিরহাম। এখানে টোটাল 1 কেজি নেই, 1 কেজি থেকে একটু কম আছে। তারপর বাংলাদেশে আমি জানি না বিটরুটের প্রাইসিং কত, অনলাইনে দেখেছি একটু বেশি। এখানে আপনি মোটামুটি রিজনেবলে পেয়ে যাবেন। এখানে পার কেজি মনে হয় 3 টাকা, মানে 3 দিরহাম করেছিল। আমি জাস্ট একটাই নিয়ে নিয়েছি। আমি বিটরুট পছন্দ করি না, বাট কালারটা আমার কাছে খুব ভালো লাগে। আমি আসলে যা যা কিনেছি সবই সবজি বাজার। তো ভাবলাম কালকে যেহেতু ঈদ, আপনারা বাংলাদেশিরা কালকে ঈদ করবেন না, কিন্তু এই ঈদে আজকে ঈদ। সো আমি সালাদ খাওয়ার জন্য ক্যাপসিকাম,
গাজর, লেবু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু লেবুর দাম খুবই বেশি, সেই জন্য আমি এটা আসলে খুলিয়ে দেখাবো নাকি, এগুলো বুঝতে পারবেন। একদম এটা অন্য একটা ডিফারেন্ট কোয়ালিটির লেমন আমি নিয়ে নিয়েছি। এখানে মরিচের দাম অলমোস্ট পার কেজি 8 দিরহামের মতো, সো আমি এখানে 100 গ্রামের মতো নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে কিউকাম্বার। আমাদের দেশের কিউকাম্বারের মতো আসলে এই কিউকাম্বার গুলো না, এগুলো একটু চিকন সাইজের। আমি দেখিয়ে দিই, এই যে খেয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এগুলো টেস্ট কিরকম হয়। তো এই কিউকাম্বার মোটামুটি রিজনেবল আছে, এগুলো পার কেজি হচ্ছে 2 দিরহাম করে। এরপর মসুর ডাল, এটাও আমাদের দেশের মতো আসলে না, এটা একটু বড় বড় সাইজের। এটার প্রাইস হচ্ছে 6 দিরহাম। সো এটা নিয়ে নিয়েছি, জানি না, ট্রাই করলে বলতে পারবো কিরকম হয়। আরেকটা ব্যাপার হচ্ছে ইউএর প্রত্যেকটা শপে আপনি ইন্ডিয়ান সমস্ত ফুড পেয়ে যাবেন, সেখানে কিন্তু বাংলাদেশি ফুডগুলো আপনি পাবেন না। প্রাণ 2-1টা প্লেসে আপনি পেতে পারেন, তাও খুব বেশি প্রোডাক্ট আপনি পাবেন না। যেগুলো মানে বড় বড় সাইজের ফ্রাঞ্চাইজি সুপার শপ, সেগুলোতে আপনি বাংলাদেশের প্রোডাক্ট খুব বেশি পাবেন না। কিন্তু ইউএতে কিন্তু আমাদের মতো বাংলাদেশিরা এসে গ্রোসারি শপ ওপেন করেছে, সেখানে আপনি বাংলাদেশের বেশ অনেকগুলো প্রোডাক্টই পেয়ে যাবেন। এর মধ্যে আপনি প্রাণের বিভিন্ন প্রোডাক্ট পাবেন, তাছাড়া পেঁয়াজ, আমাদের দেশি পেঁয়াজ, রসুন সবটাই আপনি পেয়ে যাবেন। এরপর আসি পেঁপে। পেঁপে আমি নিয়ে নিয়েছি, পেঁপের দাম কিন্তু ভালোই বেশি, মোটামুটি 5 দিরহাম। আমাদের দেশে আসলে কত টাকায় পেঁপে পাওয়া যায় সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরপর আসলে এনার্জির জন্য মনে হলো ফ্রুটস নিয়ে নেই, যেহেতু আমি একা মানুষ, তো সবকিছু একটা একটা করে নিয়ে নিয়েছি। এখানে আসলে ফ্রুটস এর দামও খুব বেশি। আমি একটা আম নিয়েছি, একটা রেড অ্যাপেল নিয়েছি, একটা গ্রিন অ্যাপেল নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মালটা। তো আমি যেহেতু ইউইতে একেবারে নতুন, আমি এখন রিসার্চ করে বের করা ট্রাই করছি কোথায় আসলে আমরা কম দামে প্রোডাক্ট গুলো পাবো। গতদিন তো আমি শেয়ার করেছি আমি লুলুতে গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। তো আজকে আমি সিটি মার্কেটে চলে গিয়েছিলাম, সেখান থেকে আমার মনে হয়েছে একটু চিপ প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি। তো আপনারা সিটি মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। আজকের মতো এতটুকু, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।